জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে ভগবানকে পূজা আগে দিয়ে দিলাম সকাল সকাল। তারপর এখন সবাই নাস্তা করার পর দুপুরে রান্না শুরু করলাম। তারপর আমি ক্যামেরাটা অন করলাম। এই যে আজকে দুপুরে রান্না করতে দেরি হয়ে গেছে অনেক। আস্তে আমার ভাতটা আগে নামিয়ে নিলাম। আর এদিকে মাছের ঝোল করব, এগুলো ট্যাংরা মাছ, আলু আর ডাঁটা টমেটো দিয়ে ঝোল করব। একটু যখন গরম পড়তেছে না এখন একটু পাতলা করে ঝোল করব, কারণ গরমে অত বেশি তেল ভালো লাগে না। আর এদিকে জিরা বাচ্ছি, কারণ ভাজা জিরাটা নামানোর আগে দিলে তরকারি স্বাদ খুব ভালো লাগে। ভালো করে কষিয়ে নিব আমি, কারণ তরকারি যত কষানো হয় তাহলে তরকারিটা খেতে অনেক সুন্দর হয়। যেহেতু একা হাতে ক্যামেরা করি ওই জন্য একটু অফ করে ক্যামেরা তারপর সব করে তারপর আবার অন করতে হয়। কারণ কিছুক্ষণ কষানোর পরে লবণটা পরে দিলে কি হয়, নয়তো ডাটার ভিতরে লবণ চলে যায়, ওই জন্য ডাটাগুলো খেতে বেশি নোনতা নোনতা লাগে। ওই জন্য লবণটা পরে দিলে কি হয়, মানে সবজিতে লবণটা ঢুকে না, যেন খেতে ভালো লাগে। এখন প্রচুর গরম পড়তেছে, ওই জন্য পাতলা করে ঝোল করব তরকারিটা একদম। আর গরমে যত হালকা পাতলা খাওয়া যায় তত শরীরের জন্য ভালো। এই যে আমার এই জানালাগুলো যখন রান্না করা হয় অনেক আটাটা হয়ে গেছিলো, কালকে রাতে জানালাটা পরিষ্কার করা হলো আর রান্নাঘরটা পুরোটাই মোছা হলো। আর এখানে প্রকাস্টিং পড়ে গেছিলো, টাইসে সব পরিষ্কার করা হয়েছিল। যেহেতু গ্যাসে রান্না করা হয়, গ্যাসের কিচেন চিনিটা লাগানো হলো না, ওই জন্য এই যে সব বাসন রয়ে গেছে, এগুলো ধুয়ে নিব। মাজার পরে আমি আবার ক্যামেরা অন করলাম, কারণ আগে বাসন সব আমি ধুয়ে নিই। কারণ সেখানে সকালের বাসনও ছিল, কারণ সকালে এক জায়গায় গেছিলাম, ওই জন্য বাসন আর ধোয়া হলো না, সব রয়ে গেছিলো কাপ। আমি একবারে দুপুরে রান্না করা কমপ্লিট করে তারপরে বাসনগুলো ধুইতেছি। কি হয়, আসলে যখনের কাজ তখন করা হলে না কাজের পরিমাণটা একটু কম থাকে, আর সব একসাথে করলে না অনেক বেশি হয়ে যায়। ছোট বাচ্চারা আসলে থাকলে বাসন এই সেই নিয়ে খেলে, আর চালনিটা যখন রান্না করি তখনই ধুয়ে বের, নয়তো পরে ধুলে শুকায় গেলে চালনি থেকে যে শাক ধুইছি ওটা আর উঠতে চায় না, মন লেগে থাকে। এই যে আমার নিচে যে থাল জমছে ওই জন্য তালের কারণে পানিগুলো যাচ্ছে না, তালটা তুলে দিলে পানিটা সুন্দর চলে যাবে। সব বাসন ধুয়ে ফেললাম, কারণ পিচিকে খাওয়ায়া ধাওয়া করে দুপুরে ওদের খিদা পেয়ে গেছিলো, ওদেরকে একটা ডিম সিদ্ধ খাওয়ায় আর পিচিকে আমি পাঠিয়ে দিয়েছি মার সাথে ওদের পিসির বাসায়। তারপর এখন রান্নাটা করে নিতেছি, আর থাকলে অনেক বিরক্ত করে রান্না করে। এই দেখুন আমার মাছের ঝোলটা হয়ে আসলো, ঢাকনা দিয়েছি কি যেন ডাটাগুলো একটু শক্ত শক্ত মনে হয়েছিল, ওই জন্য একটু ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দিলে তরকারিটা একটু সবজিগুলো নরম হয়ে যায়, সব সিদ্ধ হয়ে গেছে গা। বাবুদের জন্য ওরা তো ছোটো ট্যাংরা মাছগুলো খেতে পারবে না, ওই জন্য 2 পিস বড় মাছ দিছি হালকা ভেজে। এখানে আমি গরম মশলার গুঁড়া আর ভাজা জিরা গুঁড়ো আছে, আর সামান্য একটু সর্ষা একসাথে মিশিয়ে বেটে নামানোর আগে দিয়ে নামিয়ে নেব, কারণ জিরা ভাজাটা দিলে তরকারি খেতে অনেক সুন্দর হয়।
আর এই তরকারি বাবুরা খাবে তো, ওই জন্য কোনো ঝাল দিছি না, একবারে রান্না করে ফেলি। কারণ ওদের জন্য আবার আলাদা রান্না করতে গেলে না দেরি হয়ে যায়। ওই জন্য বাসায় সবাই তো ঝাল পছন্দ করে না, ওই জন্য একবারে জাল ছাড়া তরকারি রান্না করে ফেলি। আর আমি যেহেতু জাল পছন্দ করি, আমি আলাদাভাবে কাঁচামরিচ নিতে হয়, কাঁচামরিচ নিয়ে। ওই জন্য বাবুদের মাছ দুইটা, বড় মাছ দুইটা দিয়ে দিচ্ছি এখানে। কারণ ওদের মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ওই জন্য একটু হালকা ভাজে দিলে নরম থাকে। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে ওরা প্রায় ঘুম থেকে উঠে ওদেরকে মাঠে নিয়ে আসছে ওর বাবা। এটা সার্কিট হাউস মাঠ। বাবুরা খেলতেছে। এটা হচ্ছে সার্কিট হাউস মাঠ। এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা হচ্ছে মেন অফিসটা। বাবু না খোলা পেয়ে না অনেক দৌড়াদৌড়ি করতেছে। বাবা আসতেছে, দাঁড়া দাঁড়া, বাবা আসতেছে, দাঁড়া। এই বড় মাঠে অনেকে গাড়ি প্রশিক্ষণ নিলে এখানে গাড়ি চালানো শিখে। ওর জন্য বাবুকে ছাড়তে পারি না। এখানে যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ব্যাডমিন্টন খেলে, সব এখানে এই মাঠে। মাঠটা কিন্তু অনেক বড়। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। এই পিছে আমার হাত ছেড়ে নিজে একা একা হাঁটবে। একটা গাড়ি ছাড়তেছে, এখান থেকে ওরা প্রশিক্ষণ করে গাড়ি। আর এখানে অফিসের লোকজন আসলে গাড়ি করে আসে। ওই জন্য গাড়িগুলো বাইরে থেকে কোন সময় কোন গাড়িটা এসে পড়ে, ওই জন্য বাবুদেরকে একা ছাড়তে ভয় লাগে। আস্তে আস্তে দৌড়া বাবু, পড়বা বাবু, পড়বা। আর দন লাগতো না, হয়েছে। বাবা আসলে দুটাই বাবার সাথে খেলবে। বাইরে আসলে বাবার সাথেই থাকে, বড় তো আমার সাথে। বাইরে আসলে বাবাকে ছাড়া বুঝেই না। দুজনকে নিয়ে গাড়ি চালাচ্ছে। কারণ ছোটবাবু তো সামনে বসে না, ফার্স্ট টাইম বসতেছে। ওই জন্য ওর বাবা অনেক ভয় পাচ্ছে, বলতেছে যদি পড়ে যায়। ওই জন্য আমার ওড়না দিয়ে সামনে বেঁধে চালাচ্ছে ওদের। মাঠটা কিন্তু অনেক বড়। এখন তো অনেক রাত হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। ওরা কিন্তু অনেক দূরে চলে গেছে। এখানে অন্ধকার, অনেক লোকজন বসে আছে কিন্তু দেখা যাচ্ছে না। এখানে ফাঁকা ফাঁকা যে ঘাস তোলা আছে, কারণ অনেকে ক্রিকেট খেলে তো, ওরা ক্রিকেট খেলার জন্য ওগুলো করে যায়, ঘাসগুলো তুলে পরিষ্কার করে যায়। ও যে ওর নাকি ওর বাবার সাথে কম্পিটিশন করতেছে। আমার বড় বাবা বলতেছে কে আগে যেতে পারে দেখি বাবা। দুজনে একসাথে অনাবিল দৌড়াচ্ছে, আর ওর বাবা গাড়িতে বলতেছে কে আগে যেতে পারে দেখি। এই যে আমার দুষ্টু পিচ্ছি পোলাইপি থাকে না বাইরে আসলে। এই রে বলে তো না,
আরে বাচ্চারা সবসময় ময়লা ধরে। ওরা খাবারের জিনিস থাকলে খাবারটা না ধরে না, ময়লাটা মনে হয় আগে বেশি ধরবে। দেখুন কিভাবে দৌড়াতেছে ও, কিভাবে আসলে আমার বাবা না ভালো করে বাসার মধ্যে হাঁটলে অনেক সময় পড়ে যায়, ওই জন্য ওর বাবা এখানে এসে ওকে বলতে ছেড়ে দাও, দৌড়াক। বাবা ডাকতে পারে না, বাবা করতেছে, বাবা ব্যথা পাবা সামনে, বাবা ব্যথা পাবে, হ্যাঁ পড়ে গেছো তুমি। দেখুন এখানে এই যে এগুলো কি জন্য করছে, কতগুলো মাটির। আর আমার সোনা বাবা না ভালোই দৌড়াচ্ছে, কিন্তু এখানে বেশি পড়তেছে না। আর বাড়ির বাসায় কতবার যে পড়ে। ওরা অনেক ক্লান্ত হয়ে গেছে, ওরা একটু বসি না, ওরা বসবেই না, ওরা দৌড়াবে। বলতেছে দুজন ভাই, বলছে কে আগে ফার্স্ট হয়ে দেখি। ধাক্কা দিতেছে না, অভিনয় করতেছো। দেখুন বড় ভাই ওর সাথে অভিনয় করতেছে। দেখো অনাবিলি ফার্স্ট হয়ে গেছে। আলে তুমি কি করতেছো? ও আলে পয়লা গেছিলে। অনেকক্ষণ পরে পড়ছে ও। উঠো বাবা উঠো। ও অনেক দৌড়াইছে। উঠো। হয়েছে আবার দৌড় দাও। আবার আবার ওই যে মোটা গাছটা, ওই গাছটাকে ধরবো, দেখি আগে ধরতে পারে। হ্যাঁ রেডি, এই গেছে গা, গেছে গা। দেখুন দুজন কম্পিটিশন করতেছে, কারণ বাচ্চারা যখন বাইরে নিয়ে আসলে না ওরা অনেক খুশি হয়। এই দেখুন আমার ছোট বাবু, ওরও বাবা ওদিকে খেলতেছে, আরে পিচি দেখুন এদিকে, দেখুন একা একা কই চলে যাচ্ছে, ওদিকে রাস্তা দিয়ে গাড়ি আসবে। বাবা এইদিকে, এই যে চান বাবা, এই যে বাবা দিকে, এই যে শিয়াল আসতেছে, শিয়াল। রাস্তা যেমন মতো দেখুন গাড়ি আসতেছে। অনেক দুষ্ট হয়ে গেছে। ওই যে বাবা, বাবা যাচ্ছে, ওই যে বাবা, এই যে পড়বা দেখো তো, সামনে পড়বা। এখানে কয়টা দিন নিয়ে আস্তে আস্তে না ওর অভ্যাস হয়ে গেছে দৌড়াতে। দেখুন গর্তের মধ্যে হাঁটতেছে কিন্তু পড়ে না। আসলে বাচ্চারা একটু বাইরে নিয়ে আসলে কি হয়, ওরা একটু চালাক হয়, আসলে ঘরে থাকতে থাকতে অন্য ধরনের হয়ে যায়। আমার বাবা ওই যে পড়ছে, বলতে বলতে রয়ে গেছে। আজকে ভিডিওটা এটুকুর মধ্যে শেষ করলাম, আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগছে। বাই বাই।